সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল মিডিয়ার ভাই বোনেদের যুব কংগ্রেসের পক্ষ থেকে সদর স্বাগতম। আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি এবং রাজ্যবাসীকে যে বিষয় আমরা অবগত করার জন্য আজকে সকলে মিলিয়ে আমরা এই সম্মেলন আপনাদেরকে ডেকেছি, তার মেইন উদ্দেশ্য হয়েছে ইলেকটোরাল বন্ড। আমরা জানি ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক তথ্য বেরাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির যে মানুষের সামনে একটা ভদ্র মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করছে, তার জলজ্যান্ত উদাহরণ এই ইলেকটোরাল বন্ড। 2017-18 ইউনিয়ন বাজেটে ফাইন্যান্স বিলে এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করে ভারতীয় জনতা পার্টির তৎক্ষণাৎ ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলিজি। কি এই ইলেকটোরাল বন্ড? ইলেকটোরাল বন্ড হয়েছে একটা পেপার ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন মানুষ এবং কোম্পানি একটা ইনস্ট্রুমেন্টাল পেজ এসবিআই থেকে পারচেজ করতে পারে এবং অ্যাজ ডোনেশন পার্টিকে দিতে পারে। এর মধ্যে যে তথ্য বেরিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করার পরে এখন পর্যন্ত 6061 কোটি টাকা আদায় করেছে। একটা সমীক্ষায় এপ্রিল 2019 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 22,217 জন এই ইলেকটোরাল বন্ড পারচেজ করেছে এবং টোটাল যে ডোনেটর বা কোম্পানি 1260টা ডোনেশন, 1260টা ডোনেটর এবং কোম্পানি এই ইলেকটোরাল বন্ডগুলোকে পারচেজ করেছে। আর যে টোটাল অ্যামাউন্টটা, ইন টোটাল যে অ্যামাউন্টটা ইলেকটোরাল বন্ড দিয়ে ডোনেশন দেওয়া হয়েছিল সেটা হয়েছে কি 12,770 কোটি 12,770 কোটি টাকা অ্যাজ ইলেকটোরাল বন্ড বিভিন্ন দলকে ডোনেট করা হয়েছে। এবং তার মধ্যে টপ যারা সবচেয়ে বেশি ডোনেশন দিয়েছে সেগুলো হচ্ছে 20টা কোম্পানি মিলে টোটাল 6,000 কোটি টাকা ডোনেশন দিয়েছে। এখন কথা হয়েছে 2017-তে যখন এই স্কিম অরুণ জেটলিজির দ্বারা ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ড ইন্ট্রোডিউস করেছিল, তার 6 মাসের মধ্যে রাহুল গান্ধীজি বলেছিল যে এই ইলেকটোরাল বন্ডের দ্বারা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কোম্পানিকে ব্ল্যাকমেল করে, প্রেশার ক্রিয়েট করে তাদের থেকে ডোনেশনের নামে টাকা আদায় করছে। এবং আমরা দেখেছি যে এই যে এই ডোনেশনগুলোকে আমরা কেন বলছি যেটা এক্সটর্শন হিসাবে নেওয়া হয়েছে, তার কারণ হয়েছে যে কিছু তথ্য যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এসছে তা আমি আপনাকে জানানোর অবগত করছি। ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস করে একটা কোম্পানি আছে যে এখন পর্যন্ত 13,000 কোটি টাকা ডোনেট করেছে। এই ফিউচার গেমিং এর মালিক হয়েছে লটারি কিং মার্টিন স্যান্টিগো ইন্ডিয়া। মেগা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে 960 কোটি টাকা। ওরা রেলওয়ে, টানেলস, বুলেট ট্রেন, ইন্ডিয়ার প্রথম বুলেট ট্রেন বানানোর কন্ট্রাক্ট কিন্তু ওদের কাছে। মেগা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে 960 কোটি টাকার উপরে। কুইক সাপ্লাই চেইন আম্বানি, রিলায়েন্স আম্বানির একটা মাদার কোম্পানি, যে দিয়েছে 410 কোটি টাকা। বেদান্তা গ্রুপ দিয়েছে 400 কোটি টাকা। কেভান্টাস গ্রুপ দিয়েছে 617 কোটি টাকা। ভারতী গ্রুপ দিয়েছে 224 কোটি টাকা। এখন সবচেয়ে উল্লেখিত ঘটনা যেটা আমরা এখন থ্রো নিউজ এবং নানান রিপোর্টের দ্বারা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এই যে ফিউচার গেমিং লটারি কিং যে সবচেয়ে বেশি টাকা ডোনেট করেছে 1300 কোটি টাকা, সেই কোম্পানিকে সিবিআই এবং ইডি 2022 অবৈধ কাজের জন্য তার কোম্পানিতে রেড করে এবং যখন তার কোম্পানিতে রেড করে তার অনেক অ্যাসেটকে কনফিসকেট করেছে এবং তার অনেক অ্যাসেটকে অবৈধ বলে সিল করে দেওয়া হয়েছে। সেই
কোম্পানি ফিউচার গেমিং লজিক ইন, সেই কোম্পানি 5 দিন পরে 100 কোটি টাকার কোর বন্ড কিনেছিল, ইলেকট্রাল বন্ড, এবং তা বিজেপিকে দিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারছেন যে 5 দিন আগে তাদের কাছে ইডি আসে, ইডি তাদের কিছু অ্যাসেটকে কনফিসিকেট করে এবং 5 দিন পরে ভারতীয় জনতা পার্টির খাতায় এবং ফান্ডে ওরা 100 কোটি টাকার কোল বন্ড ডোনেট করে, এবং আপনি এখনো দেখবেন যে সেই কোম্পানি এখনো চলছে, ইডি আর তার উপরে কোনো তদন্ত করেনি। সেম ভাবে কেভেন্টার্স যখন তাদের খাবারে অবৈধভাবে, তারা একটা ফুড মেকিং কোম্পানি, সেই কোম্পানিকে যখন ইডি রেড করেছিল, সেই ইডি রেড করার পরে 350 কোটি টাকা বিজেপিকে কেভেন্টার্স দিয়েছে। সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, করোনা ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরাম ইনস্টিটিউট, করোনা ভ্যাকসিন আমাদের যে ভারতবর্ষে যে কোম্পানি বানিয়েছিল সিরাম ইনস্টিটিউট, যে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রধান নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষকে বলেছিল যে কোভিড ভ্যাকসিনকে আপনারা ইউজ করতে পারবেন। সেই কোভিড ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরাম ইনস্টিটিউট 2021-2022-এ 45 কোটি টাকা বিজেপিকে দেয়। 2022-2023-এ 50 কোটি 25 লাখ টাকা সেই কোম্পানি বিজেপির খাতায় বন্ড হিসাবে দেয়। এই কোম্পানিটা আদান পুনেওয়ালা কোম্পানি, সিরাম ইনস্টিটিউট টাকাটা ট্রান্সফার করেছে প্রোডাক্ট ইলেকট্রাল ট্রাস্টের আন্ডারে, একটা আলাদা কোম্পানি বানিয়ে সেটা বিজেপির হাতে তারা তুলে দিয়েছে।